আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের নতুন রেসিপি হচ্ছে ঢোকলা। তো চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক। 2 কাপের মতো বেসন, বেকিং পাউডার, বেকিং সোডা ও নুন দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ এবং রিফাইন তেল দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এই সবগুলিকে একদম ভালোভাবে মিক্স করে নিতে হবে। অল্প করে মিক্স করবেন, অল্প করে জল দেবেন, এইভাবে থেমে থেমে মিক্স করতে হবে। ঠিক এইভাবে একটি স্মুথ ব্যাটার রেডি করে নিতে হবে। এরপর একটি পাত্রের মধ্যে তেল নিয়ে নেবেন। যে পাত্রের মধ্যে ব্যাটারটিকে ঢালবেন সেই পাত্রের মধ্যে তেল নিয়ে সেটিকে চারপাশে লাগিয়ে দেবেন। এবার বড় একটি কড়াইয়ের মধ্যে জল নিয়ে নিতে হবে, সেটিকে গরম করতে দিয়ে দেবেন। এখানে এই ব্যাটারটি ওই পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার ওই পাত্রটি ওই গরম জলের মধ্যে বসিয়ে দিলাম। 20 থেকে 30 মিনিটের মতো রাখলেই হবে। একটি কাঠির সাহায্যে চেক করে নেবেন যে এটি রেডি হয়েছে কিনা। এখানে ঢোকলা রেডি হয়ে গেছে। এবার একটি পাত্রের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। তার মধ্যে সরষের তেল দিয়ে দিলাম এবং হালকা গরম করে নিতে হবে। এরপর দিয়ে দিতে হবে কারি পাত্তা। একটু হালকা ভেজে নেওয়ার পর এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। কাঁচা লঙ্কাগুলি মাঝখান থেকে চিড়ে নিয়েছি, এই 2 থেকে 4টার মধ্যে আছে। এবার এর মধ্যে গরম জল দিয়ে দিতে হবে এবং পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে। চিনিটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে লবণ দিয়ে দিতে হবে। আর ঢোকলাটা অন্য একটি পাত্রের মধ্যে পরিবেশন করে নিলাম। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এবং ফ্লাফি হয়েছে, আর ঠিক ততটাই নরম হয়েছে। এই ঢোকলাটির ওপরে কাঁটা চামচে করে বিভিন্ন জায়গায় ছিদ্র করে নেওয়ার পর এর ওপর যে চাটনিটা বানিয়েছিলাম সেটি দিয়ে দিয়েছি। আর এটি কাটিং করছি। এবার আপনারা দেখতে পাচ্ছেন যেটা কতটা সুন্দর হয়েছে এবং সফট হয়েছে, আর খুব সহজেই কেটে যাচ্ছে। এটিকে আমরা 4 চৌক কেটে নিচ্ছি। আপনারা যে কোনো শেপের কাটতে পারেন। আজকের রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই ফলো করে দেবেন। আশা করি আজকের এই দুর্দান্ত রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। দেখুন এটি ঠিক কতটা সফট হয়েছে এবং কতটা জুসি হয়েছে। আশা করি আজকের এই রেসিপি আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।